আপনি কি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং শিখতে চান? তাহলে আপনি একদমই সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের ভিডিওতে যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তারা আমার আজকের ভিডিওটি দেখলে আপনারাও পারবেন প্রফেশনালি ভিডিও এডিটিং করতে। বা আজকের ভিডিওতে আমি খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় এই সব টিউটোরিয়ালগুলো দেখাবো। আর এই ভিডিওগুলো আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি, যেহেতু এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো ফিচার রয়েছে তাই একটা ভিডিওতে সবগুলো দেখাতে গেলে অনেক কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আপনারা আমার দ্বিতীয় পর্বগুলো দেখবেন। তো সকলে ভালো থাকবেন। চলুন আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। চলুন তবে তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার ফ্রিতে ইনস্টল করতে পারবেন। ওকে, আমি ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। এবার আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রজেক্ট উঠে থাকবে, তারপর উপরে ক্রিয়েট নিউ আপনি এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন রেশিও সিলেক্ট করে ক্রিয়েট করবেন। এবার এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করবেন। ওকে, ভিডিও সিলেক্ট করার পর এই যে উপরে ক্রস বাটন, এই যে এখানে আপনি ক্রসে ক্লিক করবেন। এই যে আমাদের টাইমলাইন চলে এসেছে। এবার আপনাদের ভিডিওটি এখান থেকে সিলেক্ট করার পরে যে এই লেয়ার থাকবে এই কোনায় আপনি এই টেনে এইভাবে আনতে পারবেন। এবার আপনারা যে কাজটি করবেন, এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন। এবার আমরা প্রথমে শিখব করা। এই যে দেখুন, এই যে টেক্সট কিভাবে লিখবেন প্রথমে এটা শিখবো। টেক্সট লেখার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করবেন। এবার টেক্সটে ক্লিক করবেন। এবার আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। আমি লিখতেছি এখানে আমি লিখে টিক মার্ক তুলে দেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে, এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন। তারপরে এই যে আউটপুট এখানে দিলে দেখতে পাচ্ছেন আরও কত প্রফেশনাল হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে গ্লো দিলে আরও একটু এই যে হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে তারপর ফ্রন্ট, যে কোনো ফ্রন্টে নিতে পারবেন। এই যে এখান থেকে আমার হয়ে গেল। এভাবে আপনি টেক্সট লিখে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা রয়েছে। যদি মনে করেন যে ভুল হয়েছে লেখা, তাহলে আপনি সংশোধন করার জন্য এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার আমাদের এখানে করার সুযোগ দিচ্ছে। তো এভাবে করে এবার এই যে ফ্রন্ট রয়েছে এখানে, এই যে ফ্রন্ট, তারপর এই যে ইন অ্যানিমেশন এখানে ক্লিক করে কিভাবে আপনার মোবাইল স্ক্রিনে পড়বে এটি সিলেক্ট করে দেবেন। এই যে এইভাবে পড়বে। তারপর আউট, কিভাবে আউট হবে, আউট অ্যানিমেশন, এই যে দেখতে পাচ্ছেন। এবার আপনারা এই যে এইবার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিকের মতোই, এখানে দিয়ে আপনি তাকে বড় ছোট করতে পারবেন। এই যে তারপর রয়েছে এই যে উপরের তাদের এই যে করতে পারবেন আপনি, এই যে তো এবার এই যে এই লেয়ার এটাকে বলে ভিডিও টাইমলাইন। তো এই যে এখান থেকে লেয়ারে যদি আপনি এভাবে এই যে টেনে নিয়ে যান, দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনি টেনে আনলে এই যে ছোট হয়ে গেলে এভাবে আপনি বড় ছোট করতে পারবেন। এই যে এভাবে এই যে টেনে। তো এবার আমাদের টেক্সট গেল। এবার দেখুন আমাদের ভিডিওটা কিভাবে হয়। দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট অ্যাড হয়ে গেল। এবার দেখাবো স্টিকার কিভাবে অ্যাড করবেন। স্টিকার অ্যাড করার জন্য যেখানে রয়েছে লেয়ারে এসে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করবেন, তারপরে এখান থেকে যে কোনো এই যে স্টিকার নিতে পারবেন আপনি। এই যে এখানে কিছু ফ্রি রয়েছে, কিছু পেড রয়েছে। কিছু পেডটা এখান থেকে কিন্তু টাকা ছাড়া নিতে পারবেন, আর নিলেও আপনি এক্সপোর্ট দিতে পারবেন না, ওই সময় টাকা আসবে। তো এখান থেকে এই যে ফ্রিগুলো দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি অ্যাড করে
সেম এখানেও ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন সব কিছু দিতে পারবেন। এই যে আলফা সিটি রয়েছে এটাকে এই যে কমাতে বেড়াতে পারবেন। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেলে এভাবেই করবেন। এই যে এখান থেকে এভাবে করে, তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আমরা শিখবো হচ্ছে করা, এই যে যে ইফেক্ট লেখা, এখানে ইফেক্টের কাজ কি, এই যে ইফেক্ট। তো আপনি এখানে ইফেক্টে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু এই যে হয়ে গেল। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা এইভাবে হয়ে গেল। আপনি এটা ব্যবহার করতে পারবেন অবশ্যই। এখানে অনেক কিছু আছে, এই যে, তো আমি ডিলিট করে দিলাম। সেম এভাবে আপনি নেবেন। তারপর আমরা আসি ভিডিওতে করব, অডিও অ্যাড করবো কীভাবে। অডিও অ্যাড করার জন্য এই যে এখানে অডিও লেখা, দাঁড়ান, অডিও অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার ফাইল, এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে যে কোনো অডিও আপনি নেবেন। তো এবার আপনারা উপরে থাকা ক্রস বাটনে ক্লিক করবেন। এবার দেখুন আমাদের এদিকে অ্যাড হয়ে গেল। এবার একটু প্লে করি। তো দেখতে পাচ্ছেন এটি যদি আপনার কাছে মনে হয় যে সে মিউজিকের নাকি আপনার ভিডিওর ভয়েস শোনা যাচ্ছে না, তাহলে আপনি এখানে ক্লিক করে এই যে উপরে এই যে মিক্সটা ক্লিক করে এটি কমিয়ে দিবেন। অবশ্যই এটি কমিয়ে দিলে একটি ভয়েস কমিয়ে যাবে, এই যে কমিয়ে দেবেন। তো এভাবে এবার দেখুন, তো এভাবে আপনি করে দেবেন, এই যে এভাবে। তারপর আমরা আর একটু বেসিক লেভেলে যাই। যেমন আপনারা বড় বড় ইউটিউবারদের দেখে থাকেন যে ভিডিও প্রথম থেকে ব্ল্যাক কালার হতে আসে এবং শেষ হতে গেলে ব্ল্যাক কালার থেকে শেষ হয়। তো এটি করার জন্য এই যে এখানে সেটিংসে ক্লিক করবেন। আপনারা সেটিংসে ক্লিক করলাম, তারপর এখান থেকে নিচে চলে আসবেন। তার আগে আপনাদের আরেকটি যে যান, এখান থেকে ভিডিও থেকে এটি অন করে দেবেন। এই যে ভিডিও ফেড ইন দ্য স্টার্ট, মানে স্টার্ট হওয়ার সময় এই হবে, আর এই যে এটা করে দেবেন। এই যে কমিয়ে বাড়াতে দিতে পারবেন। এবার এই যে দেখতে পাচ্ছেন দেখুন, এবং শেষে গিয়েও কিন্তু ব্ল্যাক কালার থেকে শেষ হবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার থেকে শেষ হবে, এটি অবশ্যই ব্যবহার করবেন। এবার আসি রোটেট করবেন কিভাবে। মনে করেন আমি তো এই যে এইভাবে করে রেখেছি, এভাবে লম্বা করবেন কিভাবে যদি প্রয়োজন হয়। এটি করার জন্য এই যে সেটিংসে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অটো রোটেট রয়েছে, অটো রোটেট। আপনি অটো রোটেট মানে যদি এভাবে কাট করে রাখেন তাই কাট হবে, আর যদি লম্বা করে রাখেন লম্বা হবে। তো আপনি যদি চান যে লম্বা ফুলি রেখে একটু নড়লেও লম্বা ফুলি থাকবে, তাহলে অত রোটেট বন্ধ করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা, একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম লম্বা। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা, আপনি এখান থেকে এই যে এইটাও সিলেক্ট করতে পারলে এই খালি এইটা থাকবে। আপনি যত নড়াবেন এটা থাকবে, আর লম্বা দিলে খালি এটা থাকবে যতই নড়ান। তো আমি যেহেতু ভিডিও তাদের শেখাতে চাই অত রোটেট এটা লাগবে, তো আমি এখান থেকে করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেল। তো এবার আমরা করব, যদি কোনো কিছু মনে করেন যে ভুল হয়েছে সেটি কীভাবে সংশোধন করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও এডিটিং অ্যাপসে কিন্তু এইটা থাকে, কিছু ভুল হলে এখান থেকে আপনি আনডু করে সেটাই করতে পারবেন। এবার আসি করবেন কিভাবে, মানে এই যে আপনার ভিডিওর ভলিউমে ক্লিক করে এবার একটু সাউন্ড বাড়াই দিই। দাঁড়ান, আমি এখানে করে দিয়েছি। এবার যদি আপনারা একেবারে নিচে চলে যান, দেখতে পাচ্ছেন এক্সট্রা অডিও, এখানে ক্লিক করলে আপনার যে ভিডিওর ভয়েস এক্সট্রা হয়ে যাবে, তারপর আপনি করতে পারবেন। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জার, এখানে ক্লিক করে
এবার আমি ভয়েস চেঞ্জ করতে পারবো, এই যে দেখুন। আপনি কি ফেসবুকের জন্য বা ইউটিউবের আপনি কি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য আপনি কি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনি একদমই সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। পারবেন যদি মনে করেন যে আপনার অরিজিনাল আপনি কি ফেসবুকের এইভাবে তারপর যদি মনে করেন যে আপনার ভিডিওতে অনেক প্রচুর মানে নয়েজ ধরা পড়েছে, ভাই ভিডিওতে নয়েজ দিয়ে কত বড় ভয়ঙ্কর সেটা বোঝাতে পারবো না আপনাকে, কারণ একটা ভিডিওর কিন্তু ভিডিওটাকে অনেক পাওয়ারফুল হলে কিন্তু সেটাকে খারাপ করে দিতে পারে এই নয়েজ। তো এখানে আপনি নয়েজ রিমুভার এই জায়গা টিক মানে তুলে দেবেন, তারপর আপনার নয়েজ রিমুভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করলে এই যে নর্মাল দেওয়া রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন ব্যাথরুম। যদি আপনি এই ব্যাথরুম সিলেক্ট করেন তাহলে ব্যাথরুমে বসে কথা বললে যেমন শোনা যায় সেমন শোনা হবে। দেখুন, আপনি কি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনি একদমই সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আপনি কি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য তো দেখতে পাচ্ছেন এই হলো। এভাবে আপনি এখান থেকে তারপর রয়েছে এই যে ইকু রয়েছে, আপনি অবশ্যই ইকুতে ক্লিক করে এখান থেকে যে কোনো কিছু দিবেন। এই যে এখান থেকে তারপর রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন চারিকোণে অন্ধকার হয়ে গেল, তো এটি করা লাগবে না। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে এই যে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে, কারণ আমাদের ভিডিওটি তো পুরো জুড়ে আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি বুঝবো কীভাবে। তারপরে এসে যে এআই স্টাইল এখান থেকে আপনি দিবেন, তারপরে এই যে ক্লিপস ডিনার এখানে ক্লিক করে এখান থেকে মনে করেন আপনি ভিডিওতে কোনো কিছু বলছেন, সেই জায়গা ভাবছেন যে লেখা হতে হবে, তাহলে এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরন্তে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটার মাঝখানে হয়ে গেছে, এই যে এটার মধ্যে হয়ে গেছে। তো আপনি এখান থেকে যে কালারও দিতে পারবেন এটার। তো এইভাবে আপনি করতে পারবেন টেক্সট, ওখান থেকে তো টেক্সট লিখতে পারবেন, এখান থেকে এভাবে অনেক স্টাইলে আপনিও দিতে পারবেন। তো তো আমি এটি ডিলিট করে দিই, আমার লাগবে না। ও সেই এটা যদি মনে করেন যে এটি ডিলিট করবেন কোনো কিছু, তাহলে কিভাবে করবেন দাঁড়ান দেখাচ্ছি, কারণ আমার একটা মনে পড়তেছে তাই আমি আপনাদের দেখাচ্ছি। তো তো দাঁড়ান, এখান থেকে এই যে ক্লিপস ক্লিনার এখানে গিয়ে এখান থেকে বেরিয়ে আপনি নান করে দিবেন, এটি ডিলিট করা লাগবে না, এখান থেকে নান করে দিলেই হয়ে যাবেন। তো এবার এই যে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে এভাবে সবগুলো আপনি করে দেবেন। তারপর ফিল্টার, মোট কথা আপনার ইসের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে যেইটা মিল করে সেটি আপনি দিয়ে দেবেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে আপনার উপর সব কিছু নির্ভর করবে যে আপনি মনে করছেন এটুক ভালো হচ্ছে না, আরেকটু বেসিক লেভেলের দেবো, তাহলে ভালো কিছু দেবেন। এই যে ফিল্টার, এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে, এখানে অনেক ফিল্টার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক ভালো ফিল্টার রয়েছে, আপনি এখানে ব্যবহার করবেন। তো আমার এখানে লাগবে না, তা আমি এখান থেকে বেরিয়ে এসেছি। তো এবার দেখতে পাচ্ছেন রোটেট মিররিং, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই দিক ঘুরে গেলাম, এই যে দিক অবিশ্বাস না বিশ্বাস, এই যে এই দিক দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আপনি এভাবে রোটেট করবেন। তারপরে হচ্ছে প্যান অ্যান্ড জুম, ভালো কথা, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি এই যে 2 আঙ্গুল দিয়ে এখানে যদি এই যে করি, এই যে এখানে যদি টানি তাহলে কিন্তু জুম হচ্ছে না। এই প্যান অ্যান্ড জুমে গিয়ে এবার আপনি এখান থেকে করতে পারবেন, এই যে ভিডিওটাকে এভাবে দাঁড়ান, এই যে কি হচ্ছে,
এই যে দেখতে পাচ্ছেন জুম হয়ে কতটুকু হয়ে গিয়েছে, তো আমি কমিয়ে দেব। তো আমার এতটুকুই থাকুক। তো দেখতে পাচ্ছেন এই যে এবার লেয়ারটাকে তো প্যান আর জমে গিয়ে আমার এখানে একটু কিছু ঠিক করা লাগবে। তো বন্ধুরা আমার এখানে এই যে হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথম থেকে ছোট থেকে এই যে বড় ফুল জুড়ে যাচ্ছে। যদি আপনি এটি না চান তাহলে এখানে পেয়ানা জমে গিয়ে এই মাঝখানে টিক মার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আর এরকম হচ্ছে না, তো এটি অবশ্যই করবেন। তারপর রয়েছে রিভার্স, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা খুবই অনেকেরই প্রয়োজন। যেমন যদি এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষের দিকে যাচ্ছে, আর রিভার্সে করলে শেষের থেকে প্রথম দিকে আসছে। অবিশ্বাস্য না? এদিকে অবশ্যই করবেন। তারপরে স্পিড করে দাঁড়ান, স্পিডে ক্লিক করে এখান থেকে স্পিড বাড়াতে কমাতে পারবেন। অনেক সময় লাগে যে বাড়াতে হবে কমাতে হবে, তাহলে এটি ব্যবহার করবেন। তারপর মিসকিট, এখানে ক্লিক করে সব ধরনের যে অত ভলিউম দিতে পারেন তাহলে অত ভলিউম হবে, আর এখান থেকে ভিডিওর ভলিউম বাড়াতে পারবেন এই যে। তো এই সব ব্যবহার করবেন আপনি। তো এভাবে আপনারা করবেন, এই যে এখান থেকে সব কিছু ব্যবহার করবেন। তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বের জন্য সবাই আমাকে কমেন্ট করুন, আর অবশ্যই আমি পরবর্তী পর্বগুলো দেবো। আপনারা এই যে আমার এই ভিডিওটির নিচে দেখতে পাচ্ছেন আরও পর্ব রয়েছে, আমি তা প্লেলিস্ট তৈরি করেছি যে কাইন মাস্টার দেওয়া ভিডিও এডিটিং। তো নিচের পর্বগুলো দেখেন, তাহলে নিচের পর্বগুলোতে আমি আরও বেসিক কিছু শেখাবো। তো আজকের মতো আমি আজকে ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।